নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার থেকে 14ই মে 2026-এর মধ্যে এই তিনটি গ্রহ রাজত্বে এই 6টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন সৃষ্টি করছে অতি শক্তিশালী পঞ্চ মহাপুরুষ রাজ্য। বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং রাহু দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। রাহু মূল ত্রিকোণে রয়েছে, আনন্দক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। 9টি গ্রহের মধ্যে রাহু কিন্তু এমন একটি গ্রহ অল্প পরিশ্রমে প্রচুর অর্থ দেয় এবং পরধন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। শনি রয়েছে গুরুগৃহে অর্থাৎ মীন রাশিতে, অস্ত থেকে উদিত অবস্থায় রয়েছে, তাই শনিদেব শুভ নক্ষত্রে রয়েছে। তাই এই তিনটি গ্রহ রাজত্বই কিন্তু এই 6টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং এই তিনটি গ্রহ খুলতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 14ই মে এ কটা দিন কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি এই সময় চলাকালীন প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। শুক্রর কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে, রাহুর কৃপায় কিন্তু আপনারা রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে চলেছেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি আগামী কাল থেকে 14ই মে পর্যন্ত আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার থেকে 14ই মে 2026 এ কটা দিন কিন্তু আপনারা এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সম্মান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, ফাটকাতে অর্থ প্রাপ্তি রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবে কিন্তু আপনি একজন রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 14ই মে পর্যন্ত আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে
খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন, যেই খবরটা আপনার জন্য শুভ, সেই খবর আপনি পেতে পারেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো কিন্তু আপনি একবারের জায়গায় 5বার আপনাকে ভাবতে হবে। কেননা গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার মধ্যেও কিছু পজিটিভ চিন্তাভাবনা থাকতে হবে। আপনি যতটা নেগেটিভ চিন্তাভাবনা করবেন ততটাই কিন্তু আপনি নেগেটিভ ফল পাবেন। আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন, আপনি পজিটিভ ফল পাবেন। অর্থাৎ আপনার ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান হচ্ছে তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার থেকে 14ই মে এ কটা দিন কিন্তু আপনারা এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখনের মধ্যে ভাগ্যে হয়নি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ আপনার রয়েছে। কেননা রাহুর কৃপা আশীর্বাদে কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। 9টি গ্রহের মধ্যে রাহু একটি মাত্র গ্রহ ফাটকাতে অর্থ দিয়ে থাকে। তার পাশাপাশি শুক্রও কিন্তু শুভ অবস্থায় রয়েছে। তাই রাহু শুক্রর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে কিন্তু আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে পারে। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আপনি যদি বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, ফাটকাতে অর্থলাভ, বিদেশ যাত্রা শুভ। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই সময়টা আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাবেন, গোপন কথাগুলো গোপন রাখবেন। কেননা বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাস্তি চলছে। তাই কিছু কিছু বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। তাছাড়া এই সময় কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। ধৈর্য, চেষ্টা, পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার থেকে 14ই মে 2026 এ কটা দিন কিন্তু আপনারা এই 3টি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। বর্তমান সময় এই 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা কিন্তু আপনি যে কোনো জায়গাতে পেতে পারেন। অর্থাৎ ঋণ মুক্ত জীবন আপনি পেতে পারেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা আপনার শুভ। তবে বিজনেস ক্ষেত্রে আপনার সবসময় নজরদারি রাখতে হবে। কেন এই কথা বললাম? বর্তমান সময়ে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাস্তি চলছে। তাই শনিদেবের শাস্তি চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে। হঠাৎ করে কিন্তু আপনার ধোঁকা হতে পারে, তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় চলাকালীন নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। অর্থাৎ 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। এই 3টি গ্রহ একমাত্র ফাটকাতে অর্থ আয় উপার্জন করে। লটারিতে কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। রাহুকে মানা হয় ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহু কিন্তু 9টি গ্রহর মধ্যে এমন একটি গ্রহ, পরিশ্রম ছাড়া অর্থ দেয় এবং বেশিরভাগ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। শুক্র রয়েছে বৃষ রাশিতে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। কোথায় রয়েছে? নিজের ঘরে। শুক্র স্বয়ং মালব্য পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে।
বর্তমান সময় শনিদেব কোথায় রয়েছে? মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি গুরুগৃহে শনিদেব অবস্থান করছে। শুভ নক্ষত্রে রয়েছে। অস্ত্র থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত অবস্থায় রয়েছে। এই তিনটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল থেকে 14ই মের মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিশেষ সম্পত্তির মালিক আপনারা হতে পারেন। কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমী কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তিনটি গ্রহ শুভ রয়েছে, তাই বলে এটা কখনোই ভাবা যাবে না সব কিছু আপনার জীবনে অটোমেটিক কিছু শুভ ঘটবে। এই তিনটি গ্রহ আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে, কাজের উপরে অ্যাক্টিভ করে দেবে, শত্রু দমন করবে। আপনি ইচ্ছা শক্তি মাধ্যম দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন। এই তিনটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই এই 6টি রাশি জাতক বা জাতিকারা এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মালামাল হতে চলেছে। কিন্তু সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনারা গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হতে পারেন। আর যদি এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষগ্রহ থাকে, তাহলে আপনার উন্নতি করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি জন্মকুণ্ডলিতে গ্রহরা ঠিকঠাক থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামীকাল থেকে 14ই মে কিন্তু আপনারা এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।